আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সাইবার অপরাধ কি? অনলাইনের বিভিন্ন কার্যকলাপের কারণে আপনাকে জেলে যেতে হতে পারে। বিষয়টা সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। সচেতন না থাকলে আপনার জীবনে নেমে আসতে পারে ভয়াবহ নির্যাতন, ভয়াবহ কষ্ট। এ কারণে সাইবার অপরাধ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। কারণ বর্তমান যুগে মোবাইল, ল্যাপটপ, ফেসবুক, ইউটিউব চালান না এরকম লোক খুব কম। তারা যদি ফেসবুক, ইউটিউব চালায় প্লাস পাশাপাশি তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এনআইডি দেওয়া থাকে, মোবাইলে ওটিপি যায়, এই বিষয় সম্পর্কে যদি তাদের ধারণা না থাকে তাহলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের কোনো বিপদ। এ কারণে প্রত্যেকটা মানুষকে সচেতন হওয়াটা অত্যন্ত জরুরি। আমি আজকে সাইবার অপরাধ নিয়ে কথা বলবো। কেউ অপরাধ করে, কেউ অপরাধী শিকার হয়। এই শিকার যাতে না হয় এই লক্ষ্যেই আমার এই ভিডিওটা করা। যাই হোক, তার আগে আমি একটু সাইবার অপরাধ কি এ বিষয়টা একটু সংজ্ঞা দিতে চাই। কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, ইউটিউব, ফেসবুক ইউজ করে বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কোনো ডাটা, তথ্য, ইনফরমেশন নিয়ে ব্যবহার করে যদি অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধন করে তাহলে তাকে সাইবার অপরাধ বলে গণ্য করা হয়। অর্থাৎ অনলাইন সংক্রান্ত যে অপরাধগুলো সবই সাইবার সংক্রান্ত অপরাধ। সাইবার সংক্রান্ত অপরাধের উদাহরণ যদি আমি দিতে যাই, ফেসবুক, ইউটিউবে ভুয়া আইডি খুলে প্রতারণা করা, অন্যের ছবি ইউজ করে বা এডিট করে কোনো কিছু অপরাধ করা বা কোনো কিছু করা, অন্যের অনলাইনে গালিগালাজ করা, হুমকি প্রদান করাও একটা সাইবার অপরাধ বলে গণ্য। ব্ল্যাকমেইল করা, হ্যাকিং বা পাসওয়ার্ড চুরি করা, যে আপনার মোবাইলে আমার একটা চাকরি হয়েছে, সেই চাকরিটা নাম্বারটা ভুলে আপনার নাম্বারটা দিয়ে ফেলেছি। ফোন দিল যে স্যার আপনার নাম্বারটা আমি দিয়ে ফেলেছি, স্যার একটু নাম্বারটা চেঞ্জ করার জন্য আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, আপনি আমাকে এই ওটিপিটা দিয়ে একটু সাহায্য করবেন, না হলে আমার সরকারি চাকরিটা হচ্ছে না। অথবা বলবে যে আমি একটা ব্যাংক অ্যাকাউন্টস করছি, সেই ব্যাংক অ্যাকাউন্টটা ভুলে আপনার নাম্বারটা দিছি, আপনার নাম্বারটা এখন ওটিপি গেলে আমি আমার নাম্বারটা চেঞ্জ করতে পারবো, আদারওয়াইজ পারবো না, এই বলে আপনার ওটিপিটা নিয়ে নিল। এটা একটা সাইবার অপরাধ। অথবা ভুয়াভাবে যদি কোনো খরচ করে জুয়া খেলা, প্রতারণাও একটা, যৌন হয়রানি, ব্যক্তিগত তথ্য চুরি করা, এনআইডি কার্ডের কোনো তথ্য চুরি করাও একটা সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে। আইন কি বলে? আইনের যে যে শাস্তির বিধান আছে তা হলো, অন্যান্য আইনেও যে শাস্তি আছে, সাইবার আইনে শাস্তির বিধানটা বেশি, জরিমানাটা বেশি। এ কারণে সাইবার অপরাধগুলো যাতে মানুষ করতে ভয় পায় এবং করলে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এই ব্যবস্থাই করা। সাইবার অধ্যাদেশ 2025 এই আইনটা নতুন করা হয়েছে এবং এর আগে যে ডিজিটাল নিরাপত্তা আইন, তারপর অন্যান্য কয়েকটা আইন ছিল, ওগুলো তা বাতিল করে দিয়েছে যাতে মানুষ হয়রানি কম হয় এবং যদি কোনো ব্যক্তি সাইবার অপরাধ করে তাহলে যেন তার শাস্তি বেশি হয়, জেল, জরিমানা প্লাস অর্থদণ্ড। সাইবারে একটা সুবিধা হলো, যদি কোনো ব্যক্তি সাইবার অপরাধের শিকার হয় তাহলে সে শাস্তি প্লাস জরিমানা বা তার আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার অধিকার আছে। ধরেন আমি 10 লক্ষ টাকা একটা ক্ষতি করে দিয়েছে অন্য কোনো ব্যক্তি, সেক্ষেত্রে যদি আমি সাইবারে মামলা করি তাহলে আমি ক্ষতিপূরণ পেতে পারি। 30 ধারায় এই ক্ষতিপূরণের বিধান করা হয়েছে। খুব ভালো একটা কার্যকর ব্যবস্থা করেছে। নিজেকে কিভাবে সুরক্ষা করবেন বা সুরক্ষিত রাখবেন, অপরিচিত কোনো লিঙ্কে যদি আসে প্রবেশ করা দরকার নেই, ব্যক্তিগত তথ্য কাউকে দিবেন না, সমস্যায় পড়লে তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব সাইবার ইউনিটে যোগাযোগ করতে পারেন যাতে আপনার ইনফরমেশনগুলো তদন্ত হোক বা ওয়ারেন্ট দিলেও যাতে দ্রুত কার্যক্রম করা যায়, সেই লক্ষ্যেই সাইবার ক্রাইম কাজ করতেছে। ভিডিওগুলো যদি বোঝার অসুবিধা হয় বা যদি কোনো বিষয় জানার থাকে জানাতে পারেন, জানানোর চেষ্টা করব। আর যদি কোনো বিষয় আরও গুরুতর হয় তাহলে ফোন করতে পারেন, জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।